মোহনকোট উপজেলার মেরকট বাজার দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মৃত মাস্টার আব্দুল আওয়ালের কল্যাণ ট্রাস্টের টাকা ও পেনশনের অর্থ নিয়ে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুরের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন মৃত মাস্টার আব্দুল আওয়ালের ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেনের ভিডিও চিত্রে। আমার আম্মা ওনার পিছে ঘুরতে 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 মানে একদম উনি কাউকে পাত্তাই দেয় না। উনি কাগজপত্রগুলো জমা দেয় নাই ঠিকভাবে। আমরা সকল কাগজপত্র রেডি কইরা ওনাকে দিছি এবং কি ওনাকে 10,000 টাকাও দিছি। আচ্ছা, আমি যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনি বলেছেন আপনার আব্বু দারুস-সুন্নাহ দাখিল মাদ্রাসার একজন শিক্ষক ছিল। জি উনি কি জীবিত আছেন? না, উনি 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখে মারা গেছে। কোনোভাবে কারসাজি করে ওনাকে সুপার বানাইছে। বিনিময় উনি মানে ঘুষ বাবদ আর কি ওনার একটা জায়গা মাদ্রাসাকে দিছে, এটাই। কিন্তু ওই প্রতিশোধটা নেওয়ার জন্য উনি আমার আব্বার উপর কিন্তু অনেক করছে, টর্চারে ধরতে গেলে করছে। ওই আব্বার ছাত্র উনি, কিন্তু আব্বা মরে যাওয়ার পরে উনি আব্বার যে কাগজপত্রগুলা মন্ত্রণালয় বা আপনার অধিদপ্তরে জমা দেওয়ার কথা ছিল উনি ঠিকভাবে জমা দেয় নাই। আমি বিদেশে থাকি, আমার আম্মা ওনার পিছে ঘুরতে 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 মানে একদম উনি কাউকে পাত্তাই দেয় না। উনি কাগজপত্রগুলো জমা দেয় নাই ঠিকভাবে। আমরা সকল কাগজপত্র রেডি কইরা ওনাকে দিছি এবং কি ওনাকে 10,000 টাকাও দিছি। উনি দিবে না, কারণ উনি মনে হয় উনি মুখ দিয়ে কখনো বলে নাই কত টাকা লাগবে, কিন্তু আমরা বুঝতে পারছি যে উনি মোটা অঙ্কের কোনো টাকা যদি ওনাকে দিতাম তাহলে আমাদের কাগজপত্র ঠিকই জমা হইতো। কারণ আমার আব্বার পরে যারা চাকরি ছাড়ছে বা চাকরি করছে তারা সবাই টাকা পাইছে। কিছু লোকে পায় নাই, কিছু লোকে সবাই পাই গেছে, কিন্তু আব্বার পরে যারা রিটায়ার করছে আর কি। কিন্তু আমার আব্বা এখন কল্যাণ ট্রাস্টের টাকাটাও পায় নাই, থাকতো অবসরেরটা। তো ওই দীর্ঘ 2.5 বছর পরে উনি কাগজপত্র জমা দিছে। তাও উনি একটা ইস্যু ধরতো, আমার সিগনেচার ছাড়া কাগজপত্র জমা হবে না। আমি এই সিগনেচারের জন্য 1 বছর পরেই আসছি, সিগনেচার দিছি, দেওয়ার আরো 1.5 বছর পরে উনি কাগজপত্র জমা দেয় নাই। তারপরে আমি কোনো না পাইয়া আমি অনলাইন থেকে মন্ত্রণালয়ের এক তাসলিমা ম্যাডাম নামের এক ম্যাডামের ফোন নাম্বার নিয়ে আমি ওনাকে ফোন দিই। আমি বললাম যে ম্যাডাম এই অবস্থা। তখন উনি এই কথাটা শোনার পরে উনি অনেক রাগান্বিত হয়ে গেল, বললো যে তুমি আমাকে সুপারের নাম্বার দাও, আমি কল দিচ্ছি। উনি সুপারকে ফোন দিয়ে হামকি দমকি দেওয়ার পরে পরের দিনে উনি কাগজপত্র জমা দিছে। কাগজপত্র জমা তো দিছে দেওয়ার মধ্যে উনি ওইখানেও একটা মানে কারসাজি করছে, যেখানে যেমন আপনার এখানে এই যে এই কাগজপত্র জমা দেওয়ার এটা একটা রিসিট আর কি। এখানে স্পষ্ট লেখা আছে আপনার স্বামী স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীর ফোন নাম্বার, স্ত্রী মারা গেলে স্বামীর ফোন নাম্বার। কিন্তু এখানে উনি প্রিন্সিপাল কিভাবে আমার আম্মার জায়গায় তো আমার ছবি, আম্মার নাম, আম্মার আইডি কার্ড, কিন্তু উনি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিছে, ওনার ব্যক্তিগত ফোন নাম্বারটা দিয়ে দিছে। তা আমার মনে হয় উনি আমার বাবার স্ত্রী, এই জন্যই উনি ফোন নাম্বারটা দিয়ে দিছে। তো এটা আমি যখন নির্বাহীর কাছে বললাম যে এটা আমরা অভিযোগ দিছি, বলছি যে এটা তো একদম বেআইনি। এটা কিভাবে, এখানে তো স্পষ্ট লেখাই আছে স্বামী ও স্ত্রী। উনি নাম্বারটা দেওয়ার কারণ কি মনে হয়? উনি নাম্বারটা দেওয়ার কারণ আমি জানি না, তবে আমি যতটুকু বুঝছি এই নাম্বার একটা পাসওয়ার্ড আসে, পাসওয়ার্ড আসলে আমরা তথ্য জানতে পারতাম, যাতে আমরা এগুলো না জানি উনি আমাদেরকে এই জন্য। তারপরে পাসওয়ার্ডটা আসছে, ওনার নাম্বার দিচ্ছে, ঠিক সমস্যা নাই, কিন্তু আমাদেরকেও কখনো পাসওয়ার্ডটা দেয় নাই। তো আজকে আমার আব্বা মারা গেছে 2020-এ, এখন 26 সাল শেষ হয়ে যেতেছে, প্রায় 6 বছর শেষ, কিন্তু এখনো আমরা কোনো পাই নাই। আমি কিছুদিন আগে বিদেশ থেকে এসে আমি ঢাকায় গেছি কল্যাণ ট্রাস্টে চেক করার জন্য। ওখানে যাওয়ার পরে দেখছি যে ওনার যে ওইখানে পেপার যে সিগনেচার দেওয়ার কথা, উনি একটা পেপারে সিগনেচার দিয়েছে, বাকিগুলোতে কোনো সিগনেচার নাই। এমপিউর যে পেপার, লাস্টের পেপার, আরো কি পেপার, উনি ওইগুলা ঠিকভাবে করে নাই, যার কারণে আমাদের টাকা পয়সাগুলো এখনো লেট। আমরা ওনাকে অনেক মানুষ দিয়া মানে করছি, রিকোয়েস্ট করাইছি, আমি নিজে রিকোয়েস্ট করছি, ওনার ভাই ভাতিজাকে দিয়ে করাইছি। ওনার ভাতিজা নিজেই বলছে উনি ব্যর্থ, উনি পারে নাই। কিন্তু মনির ওনাকেও আমি বলছি, কিন্তু উনি পারে নাই, উনি লাস্ট আমাকে বলছে উনি ব্যর্থ। তো এই আর কি, আমি শুধু এটাই বলবো, একজন শিক্ষক সারা বছর সারা জীবন তার পরিশ্রম দিয়া তার লাস্ট শয্যা যাইয়া যে একটা সামান্য টাকা পয়সা পাইবো, ওটার জন্য যদি তারই
ছাত্রের টেবিলে একটা সিগনেচারের জন্য, একটু ইয়ার জন্য, তদবিরের জন্য যদি থাকে, তাহলে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। এটা আমার ইয়ে আর কি।